আমার একটি গাছ আছে, গাছটি আমি একবার বিক্রি করে টাকা নিয়ে ফেলেছি এবং পরবর্তীতে সেই গাছটি না কাটায় আমি আবারও বিক্রি করে দিয়েছি। এখন আমার কি গুনাহ হবে? কোনো ব্যক্তি যদি কারো কাছে কোনো গাছ বিক্রি করে দেয় তাহলে সেই গাছের মালিক যার কাছে বিক্রি করা হয়েছে সে। তবে বিষয়টি যদি এমন হয় যে গাছ বিক্রি করার পরেও বছরের পর বছর তিনি ওই গাছ নিয়ে যাচ্ছেন না, তাকে বারবার বলার পরেও তিনি তা মানছেন না, তাহলে সেই গাছটি বিক্রি করার জন্য বা কেটে ফেলার জন্য তিনি আইনের আশ্রয় নিতে পারবেন এবং কেটে ফেলে তাকে গাছ দিয়ে দিতে হবে। যেই কয় বছর তার জমিতে ছিল তিনি চাইলে সেই কয় বছরের তিনি টাকা পরিশোধ করতে পারবেন, অথবা যেই সময়ে যেই টাকায় বেচা হয়েছিল ওই টাকায় দিতে হবে। তবে তার সাথে অবশ্যই সলা পরামর্শ করতে হবে। কিন্তু তাকে কিছু না জানিয়ে সরাসরি গাছটি বিক্রি করে আবার খেয়ে ফেলা, এটা একটি প্রতারণা এবং এটা একটি গুনাহের কাজ। তার কাছে অবশ্যই ক্ষমা চাইতে হবে এবং তার টাকা ফিরিয়ে দিতে হবে, তাহলে আল্লাহ তাআলাও ক্ষমা করে দিবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোনো মেয়েকে বা কোনো নারীকে উত্ত্যক্ত বা ইজ্জত বাঁচানোর জন্য ধর্ষককে আঘাত করে যদি প্রাণহানি ঘটে এর জন্য কি গুনাহগার হবে? কোনো ব্যক্তি যদি তার নিজ মেয়েকে বাঁচানোর জন্য বা কোনো নারী যদি নিজের আবরু ইজ্জত হেফাজতের জন্য কাউকে আঘাত করেন, যেমন ধাক্কা দিলেন, তার মারার কোনো উদ্দেশ্য ছিল না, তাহলে তিনি যদি কোথাও পড়ে গিয়ে, যেমন কোনো লোহার সাথে আঘাত খেয়ে, কোনো গাছের সাথে আঘাত খেয়ে অথবা কোনো দেওয়ালের সাথে আঘাত খেয়ে তিনি মৃত্যুবরণ করেছেন, এজন্য তিনি দোষী সাব্যস্ত হবেন না। কেননা ভুল ক্রমে যে কোনো অপরাধের জন্য আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ধর্ষকের হাত থেকে মেয়ে বা স্ত্রীকে বাঁচানোর জন্য কেউ যদি ধর্ষককে আঘাত করলে সে যদি নিহত হয়, অথবা কোনো নারী যদি নিজের ইজ্জত আবরু বাঁচানোর জন্য কোনো ধর্ষককে আঘাত করলে সে নিহত হয়, এর বিধান কি? মূলত কোনো ব্যক্তি যদি নিজের সন্তানকে বা নিজের স্ত্রীকে বা নিজের বোনকে বাঁচানোর জন্য যদি কোনো ধর্ষককে বা এমন কোনো ব্যক্তিকে আঘাত করে, তাকে হত্যার উদ্দেশ্য নয়, তার বিধান হচ্ছে, যদি সে ব্যক্তি অর্থাৎ সে ধর্ষক যদি মুমিন হয় তাহলে তাকে মুক্তিপণও দিতে হবে এবং একজন মুমিন দাসকে মুক্ত করতে হবে। কিন্তু সে যদি শত্রুপক্ষের হয় তাহলে মুক্তিপণ দিতে হবে না, কিন্তু একজন দাসকে মুক্ত করতে হবে। এবং সে যদি চুক্তিভিত্তিক লোক হয়, যেমন বাংলাদেশে বসবাসরত কোনো হিন্দু খ্রিস্টান হয়, তাহলে রক্তপণও দিতে হবে এবং একজন মুমিন দাসকেও মুক্ত করতে হবে। এছাড়া যদি এটা করতে কেউ সক্ষম না হয় তাহলে টানা ২ মাস তাকে সিয়াম পালন করতে হবে। ৪ নম্বর সূরা, সূরা নিসার ৯২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই বিধান দিয়ে দিয়েছেন। কুরআন সুন্নাহ ফাউন্ডেশন, কুরআন সুন্নাহ ফাউন্ডেশন।